ডিসেবিলিটি ফ্যামিলি ভেঙে দিচ্ছে, কারণ হচ্ছে কি, প্রথম জিনিস হচ্ছে, প্রথম যেটা আমি জানি যে প্রথম যখন একটা মানুষ শুনে যে আমার একটা বাচ্চা ডিসেবল হয়েছে বা আমার কাছের কেউ ডিসেবল হয়েছে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওর একটা ট্রমাতে চলে যায়, একটা শকে চলে যায়। এরপরে যেটা করে ওরা সেটা হচ্ছে যে আমরা সবাই দেখতে চাই যে আমরা একটা আমাদের মাথার মধ্যে একটা সুন্দর জীবনের, একটা সুন্দর পরিবারের একটা ছবি থাকে। যখন দেখা যাচ্ছে যে এভরিডে লাইফে ওটা খুবই পাচ্ছি না, ওটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিন্তা যদি বাচ্চার ক্ষেত্রে হয় তখন দেখা যায় আচ্ছা এই বাচ্চা দিয়ে আমি কী করব, এর বাচ্চার ভবিষ্যৎ কী। তারপর দেখা যাচ্ছে যদি অটিজম বাচ্চা হয় বা এডিএইচডি বাচ্চা হয় বা লার্নিং ডিসেবিলিটি বাচ্চা হয়, ওদের অনেক রকমের ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে, সেন্সরি চ্যালেঞ্জ থাকে। ওরা হয়তো রাতে ঘুমাচ্ছে না, ওরা হয়তো এই চ্যালেঞ্জ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে হ্যাঁ, পারি? তো ওই চ্যালেঞ্জগুলোর কারণে যেটা হয় যে মানে দেখা যাচ্ছে যে মায়ের উপর ওভারলোড পড়ছে কন্টিনিউয়াসলি। আর যেটা মোস্ট অফ দ্য টাইম, আমি বলছি না, আমার সোফার ক্যারিয়ারে আমি হয়তো হাতে গোনা 20 জন বাবা পেয়েছি যারা অ্যামেজিংলি বাচ্চাদের জন্য সব কিছু করছে, বাট অনেক বাবা চলে গেছে যে ছেড়ে দিয়ে। তো এটা হচ্ছে একটা জার্নি। এটা আপনারা আজকে অনেক বক্তা বলেছেন যে এটা তো একটা যে আমাদেরকে এই বাচ্চাগুলো দেওয়া হচ্ছে, সমাজে সব ধরনের বাচ্চা থাকবে, আমাদের নর্মাল বাচ্চাও থাকবে, আমাদের ডিসেবল বাচ্চাও থাকবে, স্পেশাল নিড থাকবে। এবং ওদেরকে যদি আমরা চেষ্টা করি, একটা সময় ওরা কিন্তু বেরিয়েও আসে, ওদের লেভেল অনুযায়ী ওরা বেরিয়ে আসে, ওরা অনেক কাজ করতে পারে। তো ওইটা যদি ধৈর্য ধরে আমরা সবাই করতে পারি তাহলে কিন্তু এটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমাদের যে ক্ষেত্রে হয় কি, আমরা অনেক বেশিরভাগ ক্ষেত্রে মাকে বারবার দোষারোপ করতে থাকে যে ওই কারণেই হয়েছে, বা বাবাকে তোমাদের প্যারেন্টিংয়ের কারণে বাচ্চা ঠিক হয় না, তোমাদের এটা কি ওটার কোনো কারণে কারো হয়েছে। দোষের কারণে হচ্ছে? এটা তো দোষের কারণে তো অবশ্যই না, কারণ এখন যে সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়েছে। আমি যে বইটা লিখেছি পিকি ইটার্স হেলদি ইটিং, ওখানে আমি 25 পেজ, আমার 25 পেজ শুধু রেফারেন্স আছে, সায়েন্টিফিক রেফারেন্স, যে কী কী কারণে হেলথে এত ধরনের প্রবলেম আসে। আচ্ছা, সো প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে আমার সোফার ক্যারিয়ার থেকে বা এখন যে সায়েন্স যে প্রমাণগুলো দিচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের, এই ধরনের বাচ্চারা বা এই ধরনের মানুষরা, তারা একটা পুষ্টিকর খাবার খায় না, তারা খুবই লো কোয়ালিটি খাবার খায়। বাচ্চাদের ক্ষেত্রে হলেও তারা হয়তো চিপস খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে, এগুলো খাচ্ছে। ফলে কি হচ্ছে, ওদের একটা পুষ্টি যে বডিতে যাবে, পুষ্টি থেকে ব্রেইন হবে। হ্যাঁ, ব্রেইন থেকে তখন সেটা গিয়ে আমরা দেখতে পাবো বাচ্চাদের ব্যবহারে। তো ওটা কোনো না কোনো কারণে ওদের বডিতে সিস্টেমে মিসিং আছে। তো যেটা হচ্ছে যে অনেকগুলো কারণ থেকে এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে বাচ্চা হওয়ার সময় যদি কোনো কারণে বাচ্চাকে ওই ডেলিভারি টাইমটা, দেখা যায় আমাদের এখানে ইউকেতে প্রচুর হচ্ছে যে ডেলিভারির সময়টা খুব মায়ের উপর প্রচুর টর্চার হয়, মাকে ফেলে রাখছে, মাকে ডেলিভারি হয়তো পানি ভেঙে গেছে, আসতে দিচ্ছে না, এবং বাচ্চা হওয়ার সময় বাচ্চার একটা ভয়ঙ্কর রকমের ট্রমা হয়ে বাচ্চা জন্মাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু একটা বড় অ্যামাউন্ট অফ বাচ্চা পরবর্তীকালে সিসিউতে চলে যাচ্ছে, আইসিইউতে থাকছে, ডিসেবল হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত এটাকে মনিটরিং করা হচ্ছে না। এটা একটা অনেক বড় বিষয় যে ডেলিভারি টাইমটা কখন হচ্ছে, সব কিছু ঠিক আছে, বাট ওই সময়টা যদি প্রপার সাপোর্ট দেওয়া না হয়, তখন কিন্তু একটা বাচ্চা যদি ব্রেনে প্রপার অক্সিজেন না পায়, বা এই যে কোনো সময় তার যদি ব্লাড সুগার কমে গেল, বা একটা লম্বা সময় মাকে খেতে দিল না, হ্যাঁ, না দিয়ে তাকে ফেলে রাখলো, ওইগুলোর কারণে কিন্তু একটা বড় এফেক্ট হয়। থ্যাংক ইউ।